ওপেন ইউনিভার্সিটি থেকে আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করছো, হাতে একেবারেই সময় নেই, বিভিন্ন কর্মসূত্রে ব্যস্ত। এই যদি তোমাদের প্রশ্ন হয়ে থাকে যে কবে ওপেন ইউনিভার্সিটি থেকে আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের ভর্তি প্রক্রিয়ার নোটিফিকেশন পাবলিশ হবে বা কবে আমরা ভর্তি হতে পারবো, এই যদি তোমাদের প্রশ্ন হয়ে থাকে তা আজকের ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক হতে চলেছে। কারণ আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব কবে থেকে তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে, কোন সাবজেক্টে কোন সাবজেক্ট নিয়ে তোমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ভর্তি হতে পারবে এবং এক্ষেত্রে কোন কোর্সের কত টাকা ফিস পড়বে, সমস্ত ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। তার আগে প্রত্যেককেই রিকোয়েস্ট করব, তোমরা যারা এই ভিডিওটি দেখে সামান্য উপকৃত হবে বলে মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো সর্বপ্রথমে তোমাদেরকে জানাবো শিক্ষানীতি বা NEP 2020 অনুযায়ী NSOU অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন চালু হয়েছে। সেক্ষেত্রে প্রত্যেকটা স্টুডেন্ট যারা এই কোর্সে ভর্তি হবে তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা পাবে। প্রত্যেকটা ইয়ারে তারা কিন্তু চাইলে সেখান থেকে ব্যাক করতে পারে বা সেখান থেকে বেরিয়ে যেতে পারে, এক্সিট করতে পারে। সেক্ষেত্রে তারা কিন্তু সার্টিফিকেট অবশ্যই পাবে এবং সেই সার্টিফিকেট কোন কোর্সের কোন ইয়ারের বেরিয়ে গেলে কি ভ্যালিডিটি, অবশ্যই সেটা আমরা ডিটেলসে আলোচনা করে রেখেছি আগের ভিডিওতে। তার লিঙ্ক আমরা এই ভিডিওর ডেসক্রিপশানে দেবো, এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এখন মূল প্রসঙ্গে আসা যাক যে কোন সাবজেক্টে তোমরা এই ইউনিভার্সিটি থেকে ভর্তি হতে পারবে এবং কবে থেকে ভর্তি হতে পারবে। তো আমরা অন স্ক্রিনে তোমাদেরকে একটা PDF শো করছি যেখানে তোমরা দেখো যে কোন কোর্সে তোমরা এখানে ভর্তি হতে পারবে। তো প্রথমে এখানে দেখো লেখা আছে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রামে যারা বাংলা সাবজেক্ট নিয়ে ভর্তি হতে চাও তারা কিন্তু হতে পারবে। এরপর হচ্ছে ইংলিশ সাবজেক্ট নিয়ে যারা ভর্তি হতে চাও তারা ভর্তি হতে পারবে এবং প্রত্যেকটার কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পাশে দেওয়া আছে। তোমরা এখানে দেখো বাংলার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করলেই তোমরা আবেদন করতে পারবে। ইংরাজির ক্ষেত্রে তোমাদের কিন্তু 40% মার্কস থাকতে হবে। এরপরে হচ্ছে সোশ্যাল সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং সোসিওলজি, এই যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু শুধুমাত্র তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করলেই তোমরা আবেদন করতে পারবে। এখানে কোনো কিন্তু নাম্বারের কড়াকড়ি নেই। এরপরে আমরা দেখব স্কুল অফ সায়েন্সের সাবজেক্টগুলো। এক্ষেত্রে আছে হচ্ছে ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, জিওলজি, বোটানি এবং জিওগ্রাফি। এই সমস্ত সাবজেক্টগুলোকে যদি তোমাদের ভর্তি হতে হয় তাহলে কিন্তু তোমাদের নির্দিষ্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে। তো সেক্ষেত্রে দেখো তোমাদের কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলে হবে না, তার পাশাপাশি যে সাবজেক্ট নিয়ে তোমরা ভর্তি হতে চাইছো সেই সাবজেক্টে কিন্তু উচ্চ মাধ্যমিকে 40 বা 50% কিন্তু তোমাদের মার্কস থাকতে হবে, তাহলেই তোমরা কিন্তু এই সাবজেক্টেই ভর্তি হতে পারবে। এরপরে হচ্ছে এডুকেশন সাবজেক্ট। এডুকেশন সাবজেক্টের ক্ষেত্রে টোটাল তোমাদের 45% মার্কস থাকতে হবে, সেটা আর্টস হোক, সায়েন্স হোক, কমার্স হোক। সেক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিকে 45% নাম্বার থাকলে তোমরা এই এডুকেশন সাবজেক্ট নিয়ে ভর্তি হতে পারবে। এরপর হচ্ছে কমার্স সাবজেক্ট। কমার্স সাবজেক্টের ক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের কোনো পার্সেন্টের ব্যাপার নেই, এখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবে। এরপরে আমরা স্ক্রল করলে নিচের দিকে যাব, সেখানে দেখতে পাবো যে কোন কোর্সের কত টাকা ফিস পড়ছে, এটা আমরা একটুখানি দেখে নিই। এখানে দেখো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোসিওলজি, ইকোনমিক্স, এডুকেশন অ্যান্ড কমার্স, এই সমস্ত সাবজেক্টগুলোতে যারা অ্যাডমিশন নিতে চাইছো তোমাদের টোটাল ফিস পড়বে 5050 টাকা। কেমিস্ট্রি এবং জিওলজিতে যারা অ্যাডমিশন নেবে তোমাদের ফিস পড়বে 7250 টাকা। জিওগ্রাফি এবং বোটানির ক্ষেত্রে তোমাদের ফিস পড়বে 7050 টাকা এবং ম্যাথমেটিক্সে যারা অ্যাডমিশন নিতে চাইছো তোমাদের ফিস পড়বে 6650 টাকা। এটা হচ্ছে ফিস স্ট্রাকচার। তাহলে তোমরা বুঝতে পারলে যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্ট নিয়ে তোমরা আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হতে পারবে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি। এরপরে তোমাদের সবথেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা বারবার আমাদের বিভিন্ন ভিডিওতে করছো যে দাদা এই ইউনিভার্সিটিতে আমাদের ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু হবে। আমরা যদি গত বছরের NEP যে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছিল সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে অগস্ট মাসে কিন্তু এই ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছিল একদম 1 আগস্ট থেকে। এবছরও কিন্তু আমরা ইউনিভার্সিটির সূত্র মারফত যে খবরটা পাচ্ছি গোপন সূত্রে, সেক্ষেত্রে কিন্তু এবছরও অগস্ট মাসেই নোটিফিকেশান পাবলিশ হবে এবং এই নোটিফিকেশানের উপর ভিত্তি করে আমরা কিন্তু আপডেট দিয়ে দেবো পরবর্তীতে যে কবে থেকে কত তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হবে। তবে এটুকু তোমরা একেবারে নিশ্চিত হতে পারো যে তোমাদের যারা আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হবে তোমাদের কিন্তু অগস্ট মাসেই নোটিফিকেশান পাবলিশ হবে এবং অগস্ট মাস থেকেই কিন্তু তোমাদের ভর্তি প্রক্রিয়ার জন্য ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হবে এবং সেটা কিন্তু সেপ্টেম্বর বা অক্টোবর মাস পর্যন্ত এই ভর্তি প্রক্রিয়া চলবে। যদি কারো ভর্তি হওয়ার প্রয়োজন হয় তোমরা অবশ্যই চাইলে আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারো, আমরা অন স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো, সেখান থেকে সরাসরি তোমরা আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি হতে পারবে। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ক্লিয়ার। এই বিষয়ে যদি তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।